এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে, বিয়ের আগে 8টা করছে, বিয়ে করছে ওইটা দিয়ে 9টা, বাসর ঘরে গেছে। বাসর ঘরে যারা যাবে 4টা জায়গা, বিবির 4টা জায়গা যদি চুমো দিতে পারে, আর 4টা জায়গা চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে যদি কান্দে, স্বামী স্ত্রী আপনার জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। বাসর ঘরে যা দেখেন কয় জায়গা চুমা দিবেন, এই দেখেন আবু দাউদ শরীফের হাদিস, কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আয়না আইনি। সুবহানাল্লাহ। আমি আমার বিবিকে আসার সময় বিবিকে বললাম একটু কাছে আসো, যেই আসলো কপালে চুমো দিলাম। বিবি কপালে চুমো দিয়ে কয় কই যাবি? আমি বললাম চ্যাংটা যাবো, বিদায় দিয়ে দাও। আসতেও পারি নাও আসতে পারি, তোমার বাচ্চু আনসারি তোমার কাছে আসতেও পারে নাও পারে, এটা বিদায় নিয়ে আসো বেলোয়ার। কপালে একটা চুমো দিছি, বিবি জানি দাবি চুমা ছাড়িয়ে দেয়। এইটা লেগে তো মারি খাওয়া গেলাম ভাই, এই সিয়ারার লেগে মাঠে আমি মারি খাওয়া গেলাম। তাছাড়া জ্ঞান বুদ্ধি এলেম কালাম একেবারেই কম দেয় নাই, মানুষ বুঝনের মতো জ্ঞান কম দেয় নাই, মাঠে আমি মারি খাওয়া গেছি খালি সিয়ারার জন্য। আমার এলাকায় আমাকে দেখি কা ডিজিটাল হুজুর, সিয়ারা হাম দেখছেন না, খালি সিয়ারা না দাড়িও ডিজিটাল। বাড়ির থাকি এইভাবেই গোসল করতে গেলি তো জামা খোলা লাগে, তাই না? যে জামা খুলি আমার বিবি আমার চেহারার দিকে তাকা খালি মিষ্টি মিষ্টি হাসে। আমি কই তুমি হাসো কে? বউ কও শরমও কো লজ্জাই করে। কম কি হয়েছে? ক ইচ্ছে কি মানুষ তোমাকে ডিজিটাল কয়। তাছাড়া সিয়ারা যদি ভালো থাকলে এই টাকায় আমাকে আনতে পারলেন, সিয়ারা খারাপ দেখেই অল্প টাকায় আছি। তাছাড়া 1 লাখ টাকা না লাগতো আমাকে আনতে, খালি মার খা গেলাম একটা সিয়ারা। এখন তো বললেন আল্লাহর দান, কিন্তু কথা তো প্রথম খুব ধাক্কা দিয়ে কইছেন। আল্লাহ যদি স্বাস্থ্য সৌন্দর্য করার যদি মানুষের শক্তি দিত, কয় লাখ টাকা লাগতো? 10 লাখ টাকা হলে দিয়ে স্বাস্থ্য ভালো করতাম, কিন্তু কাম হয় না। এক জায়গায় কামে গেছিলাম, একজনকে হুজুর আপনার শরীরের অবস্থা ভালো না, আমাদের দুধপতি একটা ডাক্তার আছে, ও ভিটামিন দিলে আপনি তাজা হয়ে যাবেন। মনে আশা করে গেলাম। তা আমি এখনো এইরকম চেহারা, তাও আমি 62 কেজি ওজন, উনি যা 35 কেজি ওজন। ডাক্তার আমাকে কয় যে, বললাম আমি আপনার কাছে, আপনি মোটা তাদের ওষুধ দেন? কম হ্যাঁ। আপনার ওজন কয় মন? আপনি কি ডাক্তার? কয় হ্যাঁ আমি তো ওষুধ দেই। কম আমি ওজন হলো 62 কেজি, আপনি ওজন 35 কেজি, তোর ওষুধ আমি খাবো না। না না, তোর স্বাস্থ্য তুই ভালো, মানুষের স্বাস্থ্য ভালো করলি, তোর স্বাস্থ্য তুই আগে ভালো করতি। কি কথা কম না কে? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। তাহলে একটা ছেলে বাসর ঘরে যাইয়া বাদেন, আপনার ওই বাসর ঘরে যাইয়া বিয়ে করছে, ওইটা দিয়ে 9টা। ও ভাবছে আমি সলির জিনিস পাইছি, বাসর ঘরে আমল বাদ দিয়ে বাদেন গান গাইতে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে তোমার আমার বাসর রাত, আজকে নামাজ পড়বো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো, আর তুমি এই বলতেছ। বউ কয়, স্বামী বলে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় সব বনেছে আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ কপাল থাপ্পড় দিয়ে দাবাস করে খাটের উপরে পড়ে গেল। স্বামী কয় তুমি খাটের উপরে পড়লে কে? বউ কয় কানের বগল দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছি। যেমন তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ আগে কোরআন কারিমের মধ্যে বলেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা তুমি যে 9টা ফাঁকি দিয়ে আইসা বাসর করে ভাববে যে আমি সলিড পাইছি, তুই যদি 9টা ফাঁকি দিস, তোরটা 11টা ফাঁকি দিয়ে তুই আইছি। কি ভাবছ?
ভালো, খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো। তাহলে নামাজও ছাড়িয়ে দিলে, রোজাও ছাড়লে, যাকাত ছাড়িয়ে দিয়ে বান্দারি গজল কয় আর কয়, আছে না নাই? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওরে বান্দারি করিয়ে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছেড়াই বাবা করে মাস্টারি বাবা। দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোরকন ঠিক কিনে ওরে আল্লাহ বাংলাদেশ, শাহমুকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেঙ্গিরি করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে গদ্দিন করেছে দিলেন। সালাম আদান প্রদান বাদান হয়ে গেলেন। হযরত আলী জিজ্ঞেস করলেন বিবি ফাতেমা, আমি তোমার ঘরের দরজার পাশে আসলাম, বিবি রে তুমি কার সাথে গল্প করলে, কার সাথে তুমি আলাপ করলে? মা ফাতেমা বলে স্বামী আপনি দিনের দাওয়াতে বাইরে গিয়েছেন, আর আমি রাতে কেন একা একা বিছানায় কেন ঘুমোতে যাব? আমি কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। সুবহানাল্লাহ। রাত 12টার পরে আমাদের যে ঘরে ঘরে করে একটা করে ফাতেমা আছে, তাদের ঘরের পাশে দাঁড়াইয়েন, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে। আমি ওয়াজ করে মাঝে মধ্যে দেখি যে আমার তার খবর কি, যাদের যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনাও নাই, নামাজের বাসও নাই, উনি খালি 2টা ঘুম পাড়তেছে। তাহলে দেখা গেল তাদের জীবনের সাথে আমাদের গুণীর, আমার মালের জীবনে ঠিক নাই। কথা খুব খারাপ করলাম নাকি? আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে যে খাদিজা আছে, রাত 12টার পরে যা ডাক দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা খবর, ও খাদিজা একই। তাহলে এটাও খাদিজা, ওটাও খাদিজা। আমার নবী বলে খাদিজা, অমনি দরজা খুলে দিছে মা খাদিজাতুল কুবরা। দরজা খুলছে, রসুলের চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, হা করছে, আস এইটা বলাও শেষ, মা খাদিজাতুল কুবরা আগেই সালাম দিছে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, নবীর বিবি 11টা ছিল, 10টা বিবিকে আগে আগে নবী সালাম দিছে, কিন্তু বুড়ো বিবি খাদিজাকে নবী আগে আগে সালাম দিতে পারে নাই। নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় আমার আল্লাহ। আমাদের বউ কি আমাদের সালাম দেয়? জোরে কর, আরো জোরে। এত মানুষের মধ্যে না না বলতেছে, বাড়ির যায়নি, খবর আছে, বলবি না যে আমি তো সালাম দেই অথবা না দেই, এটা মানুষের মধ্যে তুই বললি কে? বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? জোরে কোন? जैसे के तैसे मिले रास के मिले रानी बुत के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी बोझा गेलो बिबिও যেমন আমরাও আজকে আখিরি মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বলাকে কাবুল্লাহ হাসবে বলবে ডং করা জায়গা পাচ্ছে না অসগবি সালাম দিলে হাসবে না না এগুলো অভ্যাস রাখা লাগবে আমাদের ওইগুলি নাই টাটা সি 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 ইহুদিদের কালচার আমাদের মধ্যে চালু হয়ে গেছে ইসলামিক কালচার আমাদের ভিতরে নাই যার সময় টাটা আর একটা বাই বাই যাওয়ার সময় স্বামী কয় বাই বাই স্বামী বাই কয়া দিল আচ্ছা ক না যায় যে আছে আবার ছেলে লিয়ে কয় যে ছেলে কোলে লিয়ে কয় বাবা ক তোমার আব্বা কয় আব্বা তা মানে বউ আব্বু কয় ছেলেও আব্বু কয় এখানে শিক্ষিত মানুষ হাসেন না কথাগুলি বোঝেন আমার ভাইয়ের আমার চলে গেল
আর মাইকেলা থাকবে, তাই না? আমারও আছে, মাইকেলা থাকে না, তার আগেই বাদশাহ ছেড়ে চলে যা। কি মনে করছেন নাকি? খুব খারাপ লাগতেছে নাকি? ও আজ শুরুই করিনি, কেবল শুরু করতেছি। আমার ভাইয়ের, আমার নবী খাদিজার চোখের সামনে যখন চোখ পড়ে গেল, মা খাদিজাতুল কুবরা সালাম দিয়ে দিলেন। আমার নবী বলে, খাদিজা, আমি যতদিন তোমার সাথে ঘর সংসার করছি রে খাদিজা, তোমার আগে কোনোদিন আমি একটা ডাকের বেশি দুইটা ডাক। এই যে ভাই, এতে শুরু হয়ে গেল, জোয়ার বাটা শুরু হয়েছে, তাই না? না না, পেশাবের চাপ দিলে আমি এগুলি বুঝি, তো আমি বুঝি। আপনি যদি পেশাবের চাপ দিলে আমি তিনটা জিনিস, তিনটা সিঙ্গেল বুঝি। একটা হলে 1 নাম্বার, কথা বুঝতেছেন? 1 আঙুল তুলবেন, 2 নম্বরে গেলে 2 আঙুল, 3 ইঞ্চি তুললি 3 আঙুল তুললি বুঝবো যে বিড়ির নেশা ধরছি। এগুলি তো আমি বুঝি। এটা হাত তুললি তো বোঝা যায়। আমার ভাইয়ের, আমার নবী বললে, খাদিজা, যতদিন তোমার ঘরে দরজার পাশে আসলাম একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আপনার আগে 3টা স্বামী সংসার করছি, এইরকম হয় না। আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী দিনের দাওয়াতে গেছে, আমি আরামে বাড়িতে ঘুমাবো না গো না। ও নবীজি ঘুমাই না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার স্বামী, আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে খাদিজা ডাকটা শোনার জন্য আমি বসে থাকি গো নবী, দাঁড়া থাকি গো নবীজি। আমার নবী বলে, খাদিজা, হাত দুইটা টান করে দে, আয় আমার কাছে আয়। মা খাদিজাতুল কুবরা নবীর বাদান আপনার বুকের সাথে বাদান মাথা ঠাকাইয়া বলে, নবী গো, আপনার প্রেমে পড়ি আমার জমা জমি অর্থ সম্পদ তালা তালুক যা ছিল সব আপনার কদমে কোরবান করলাম। দেখে নবীর মুজিজা, ধন্য গো নবী খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাঁরে জীবনের আপন। যখন আল্লাহু আকবার। আমার বাইরে আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার চুল পেরে ধরলেন, চুল ধরে আমার নবী এরকম করে চুমা লাগাইয়া দিলেন। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে চুমা দিলেন গো নবীজি। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আমি তোমার চুলে চুমন দিলাম, এটা নবী বাজান আপনার বিবির চুলে চুমন দিয়ে বলল, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, মানুষদেরকে জানিয়ে দিও, আমি নবী তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আপনারা বলুন, কে বিবির চুলে ধরে চুমন দিছেন? একটু হাত তুলে দেখান। দেখ, এই কয়েকজন পাইছি, মার হবা কর। এটা রসুলের বিবির চুলে চুমন দেওয়া রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। সুবহানাল্লাহ ধরে কর। আর মা বোনেরা আসে না, মা বোনেরা শুনে বলবেন, হুজুর চুলে চুমন দেওয়া তো দূরের কথা, কতগুলো পুরুষের চুল মুঠ পাকা মোচটা দরিয়া পেঁচাই পাইরে ফালাই বসায়। আল্লাহ নবী বললেন, খাদিজা, এদিক তাকান, तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, মানুষদেরকে জানিয়ে দিও, কেউ যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি বউ মারে, যারা এই হাত দিয়ে চুল ধরে ধরে বাঁধন বউ মারবেন, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করছে কে? আজকে মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, আমারও বলে দাম নাই, সব বনে সেটা চুল ধরে ধরে বিটছে। আজকে বুঝুন, যে মার খেয়েছে হে বলতেছে, বউ আমাকে এমন মারা মারছে, এখন ইরির করতেছে। আমি বলবো, মা যে মার খাইছেন, মা আপনার স্বামী যদি রাগের সময় তোমার গায়ে আঘাত করে থাকে, তোমারে যদি মারিয়া থাকে, মা স্বামী মারছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো। মা স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। আর মা বোনারা বলতেছে, না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে।
বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লাই বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ দিয়েছি, গ্রাস করতে পারো না। বহু কষ্ট দেয় বিড়ি খায়া। যারা বিড়ি খায় তারা ভাবতেছে বাচ্চা থেকে একটু বিড়ির পক্ষে ফতুয়া দিবে, বিড়ি খাওয়া না জায়েজ করবে। না না, আমি বিড়ি খাওয়া না জায়েজ করবো কে? কেউ যদি না জায়েজ করে, আমি বলি বিড়ি খাওয়া জায়েজ 2 কোটিবার জায়েজ। মানে খাওয়ার একটা লিমিটেড আছে, একটা জায়গা আছে, সেই খাওয়ার জায়গাটা হলো টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খাদ্য এই হারাম জিনিস হালাল মনে করে ওই টয়লেটের মধ্যে খায়। না না, বিড়ি যদি হালাল মনে করে খায় ওই জায়গা খায়, মানুষ টয়লেটে খায়। আমি নিচে দেখছি, আপনি বলবেন যে হুজুর কিভাবে দেখলেন? রমজান মাস আমি দুপুরের সময় জহরের নামাজ পড়তে যাবো, তুমি ইস্তেঞ্জা করে আসি। কারণ ইস্তেঞ্জার কাছে যে টয়লেটের কাছে যা দিয়েছে, টয়লেট বন্ধ, খালি ধুমো গোলা বের হচ্ছে। আমার হাতটা উড়িয়ে গেল। রমজান মাসে কে দৌড়ি করে চিল্লে পাল্লা করে আগুন নিবে? হ্যাঁ, আমি চিন্তা করতে দরজা তুমি লোক মরবে নাকি? তুমি দেহি তার টেস্ট করে দেখি, এখন নক করলাম, এখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। না না, এইটা হালাল মনে করে ওই বিড়ির মধ্যে, এই বিড়ি পাহানার মধ্যে খায়। জানেন কত বড় ক্ষতি? না না, পাহানার মধ্যে ওটা যদি হালাল মনে করে খাও, তাহলে এক হাত দিয়ে বিড়ি খাও, আর এক হাত দিয়ে একটু মল তুলে এরকম করে খাও। ও এখন লজ্জা করতেছে, তাই না? না না, তখন খা। আবার আবার আর আজকে এমনটা দেখলাম, আমি টয়লেটে যাবো, উনি চাপাতির সাথে পান খাইতেছে টয়লেটের মধ্যে। খাবারের জিনিস পান টয়লেটে, এর মধ্যে চাপাতিছে, এর মধ্যে পেঁয়াজ করে বাই করতেছে। হাসেন না, কথা কেন অবাস্তব বলতেছে? না না, হাসেন কেন? হাসির কথা নাকি? আপনারা আমি স্ত্রী করতেছি আর আপনারা হাসতেছেন, আমি গাইল পারি, আপনারা হাসেন। আপনারা মন খুব সরল, আল্লাহ বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কর না। এই ওয়াজ তো সব মৌলানা করবে চায় না, জানে যে এই ওয়াজ করলে তার দাবাত দিবে না। আর বাদশা আনসারী এমন কোন দিন নাই যে 150টা দাবাত ফেরত দেয়নি। পাম দিও না। এবার খুব খারাপ লাগতেছে নাকি? রাত যত বেশি আপনারা হচ্ছেন খুশি, আল্লাহ জানে করে জান্নাতবাসী, জোরে কোন আমিন। না না, ওই জিনিস আপনি খাবেন কেন খাবেন? তা খান খান খান, আমার আপিত্য নাই। আপনি তো জানেন যে এইটা খালি মৃত্যু, এইটা খালি ক্যান্সার, তা বাদও আপনি জানে শুনে খাচ্ছেন, খান। কিন্তু টয়লেটের মধ্যে খান কে? খারাপ লাগতেছে নাকি? এই জন্য আমি বলতেছি, আমার ভাইরা, আমার মুসলমান ভাইয়েরা, মা খাদিজাতুল কুবরা, আমার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীকে বাদান ধরিয়া নিয়ে একটা টুলের উপরে বসাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বাদান গোসল দেওয়াচ্ছে। আমার নবীর বিবিরা আমার নবীকে বাদান গোসল দেওয়াইছে। আমাদের এই বিবিরা কি আমারে গোসল দেওয়ায়? হ্যাঁ, আহা, অসুখ হলি। হ্যাঁ, মানে একজনের প্যারালাইসিস রুগী 6 মাস ধরে 6 বছর ধরে পড়ে রয়েছে। মেয়েদের তো কাম বাজে হলো মাগরিবের সময়, আজ কয় পাক পাক, মুরগি কয় ক্যা ক্যা, ছাগল পালে আমি পাহেনা করে লিছি, প্যান দাও। স্বামী কয় ওই যে রুগী করতেছে, আইছো তুমি আমার কাছে আইছো। উনি নানান যন্ত্রণা সহ্য করতে না পারে আল্লাহর কাছে, আল্লাহ তোমার আজরাইল এত মানুষ আমার কি চোখে দেখে না? এই কয়া ঈশার নামাজ পড়ে উনি শুয়ে রয়েছে। বাড়ির পাশে একটা গরু আপনার গলা দিয়ে বের হয়, এরকম গরু আছে না, গলা দিয়ে বের হয়, খোলের একটা ড্যাগ আছে, ড্যাগের মধ্যে মাথা চালা দিয়ে খোল খাইছে, সিংহে বাজে গেছে। এখন রাস্তা দিয়ে যা চোহে দেখে না, ডক 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 ডক, ওই গরু ঢুকে বসে ওই গরু ঘরের মধ্যে, এখন ডগর ডগর আওয়াজ, এখন টাকা দেখা যায় আজদাহা, অন্ধকার রাত। আল্লাহ, আমি না আজরাইলে ডাকিছে, আজরাইল এসে গেছে। তখন করতেছে, বাবা আজরাইল, আমি মুখ দিয়ে যত ফাটুর ফুটুরি করি অন্তর থেকে কই নেই কিন্তু বাবা, রুগী কিন্তু খাটের উপরে। বাবা আজরাইল আসলে আর কেউ কয় না যে লেও। আমার ভাইয়ের, আমার আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদান গোসল করাচ্ছে। আমার নবীর গা মোবারক থেকে পানি জমিনে পড়ে বাদান লাল হয়ে যাচ্ছে। আমার নবী দেখিয়ে বলে, আয়েশা সাদা পানি ডালো, আর জমিনে পড়ার সাথে সাথে লাল হলো কারণ কি? মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, এই টুলের নিচে আমার পা পড়ে গেছে, পা ফেটে রক্ত বের হয়ে গেছে। আমার নবী অমনি তাড়াহুড়া করে বাদান নামিয়া কত জায়গা বাদান ধরলেন। আমার নবী বললেন, ইন্না আতাইনা সাফান, এই কথা বলিয়া থুতু মোবারক লাগিয়ে দিলেন, রক্ত পড়া ব্যথা বন্ধ হয়ে গেলেন। আমার নবী বলে, আয়েশা এত কষ্ট তুমি করলে কেন? আয়েশা বলে, নবী গো, আমার কলিজা যদি তুলের নিচে পড়তো, আমার বিশ্ব নবীকে সত্যি বলতাম না। আমার নবী কয়, আয়েশা রে, তামাম পৃথিবীর নারীদেরকে তুমি ঘোষণা দিয়ে দিও, কোন নারী যদি স্বামীকে গোসল করা দেয়, এক ফোঁটা পানি যদি স্বামীর শরীরে পড়ে, আপনার একটা নেকি আল্লাহ দিবে। স্বামীর শরীর থেকে পানি বায়া বায়া জমিনে পড়লে এক ফোঁটায় পানিতে আল্লাহ 10টা করে নেকি দিবে। আহা, এত সব থেকে আপনি বঞ্চিত। এক বুড়ো মানুষ করতে, হুজুর 7 দিন ধরে গোসল দেয় না, নামাজ কি হয়? কম কে আপনার বউ নাই? কয় আছে। কম বেটার বউ নাই? কয় আছে। কম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর দেয় না। আমি বললাম, আমাদের শীত শুরুর থেকে শেষ পর্যন্ত খালি পানি বয়েল করে দেয় না, বিবি গোসল দেওয়া দেয়। ওই লোকটা বাড়ির যা কোথাছে, মানুষের বউ, আমারও বউ, মানুষের বউ, আমার বউ। বউ কা তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো 30-40 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনও তো পানি সিদ্ধ করে বয়েল করে আমার শরীরে গোসল করা দিলি না। বউ কয়, তোমার এতই শখ করে? কয়, শক্ত করে। বিশ্বাস করেন ভাই, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট বড় পানি সিদ্ধ করছে। হে পানি টকবক টকবক করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে না যে লোকটার গায়ে শোবে কি শোবে না? এই পাটশোলা দিয়ে জোবের বেড়া দিছে, ওই লোকটা গোসলের আগে পেশাব করে বসে। মানুষগুলো গোসলের আগে পেশাব দেয়, কথা কন। কারণ বউ চিন্তা করতেছে, স্বামী মনে হয় গোসল করার জন্য পৌঁছে নিচ্ছে, ওদের পেশাব করে বলছে। বউ ওটা জানে না, ভাবছে কারণ গোসল করবে এইভাবে পজিশন নিচ্ছে। উনি করছে কি, গরম পানি টকবক করছে, এক বদনা তুলছে, অসব করার গাড়ে ফাড়ে ডালে দিছে। ও মা কয়, বেড়া ভাঙ্গেই তো। না না, নেকি আছে, মানুষ মেনে নেকি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি তুলিয়ে ও দৌড় পাইতেছে, চিল্লে করতেছে, কাইছো চিল্লে পাল্লা করে না যে তোমাকে গোসল করা দেই। বউ স্বামী কয়, আমার পিঠের চামড়া উঠে গেছে। মেয়েটা এমন চালাক, চিন্তা করছো জীবনে দিন আমার কাছে গোসলের পানি না আসা। আমার মায়ের, আমার খুব খারাপ লাগতেছে। নারাজ তাকবীর। আপনি যদি জান্নাতে যেতে চান, ও বাজান, জান্নাতে যদি যাইতে চান, তাহলে 3 জায়গা আল্লাহ সাক্ষী নিবে, 3 ব্যক্তির কাছ থেকে সাক্ষী নিবে। যেরকম কয় শ্রেণীর মানুষের কাছে? 1 নাম্বার সাক্ষী নিবে আপনার বাড়ির যে চাকর আছে, আপনার বাড়ি যে কামলা আছে, আপনার বাড়ি কর্মচারী আছে, কর্মচারীর কাছ থেকে আল্লাহ সাক্ষী নিবে আর বলবে, কর্মচারী তুমি এর বাড়ি দীর্ঘদিন কাজ করেছো, কামলা দিয়েছো, তোমার মালিক তোমার সাথে কি ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে, না ডাইনে পাই নিয়ে বাজান আগে আগে গেছে, কথা কয় না। বা ঘুম পাড়ি আইসে উনি 3টা পর্যন্ত 2টা পর্যন্ত কাজ করছে, আর উনি জিরিয়ে আইসে খাওয়ায়, আর তাড়াতাড়ি আইসো, তারা এইভাবে কাম করো, কথা কয় না, আছে না নাই? ওই কর্মচারী কামলার কাছ থেকে আল্লাহ সাক্ষী নিবে, তোমার যে মালিক ছিল, তুমি আর বাড়ি কর্মচারী ছিলে, চাকর ছিলে, কাজ করেছো, তুমি আর বাড়ি ড্রাইভার ছিলে, বলো হে ড্রাইভার, তোমার মালিক তোমার সাথে কি ধরনের কাজ করছে, কি ধরনের ব্যবহার করছে? আপনার আমার ব্যবহার যদি ভালো পাওয়া যায়, ড্রাইভার কামলা চাকর যদি বলে আমার সাথে মালিক ভালো ব্যবহার করছে, আপনি একটা দাঁত একটা দরজা বাজান আপনি পার দিলেন। 2 নাম্বার জিজ্ঞাসা করবে আপনার বিবির কাছে, আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করেছিল। এবার বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে ওই মানুষটা বাদান 2 নাম্বার দরজা বাদান পাঠ। আমার কথা কি বুঝতেছেন? এখন আপনি
হুজুর আপনি বেজির গো না বুজুর্গ না বেজির গো, আপনার ছাগলের গুণা শেখ সাদি না ছাগলের লাদি, কথা বুঝতেছেন না? আপনি যদি বলেন দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে, এখন আমি যদি আমার বিবি, আমি যদি মুড়ি থইয়া খেলাপত নিয়ে বাড়ির কাছে, বাড়ির যা বউকে যা যদি বলি আমাকে খেলাপতি দিছে তুই আমার কাছে মুড়ি ধ, বউ বলবে তোর কাছে মুড়ি ধর চাইতে কুত্তর কাছে মুড়ি ধব, তুই লুচ্চ। কথা কয় না, কথা কয় না। বাংলাদেশে কোন মাওলানার বাড়িতে মিলাদ পড়ায় না, ডাক্তার নিজের বউকে সিজার করে না, আর পীর সাহেবের বউ পীরের কাছে মুরিদ হয় না, জানে ও লুচ্চর লুচ্চ। কথা কয়, বোর কাছে ভালো হওয়া খুব কঠিন, খুব কঠিন। বড় বড় চোখ করে তাকাইতেছে, কই আমি হাদিসের কথা, আর আপনি তো রাইগে যেতেছেন। মরিয়েলেন বোর কাছ থেকে সাক্ষী লিবি, আপনি যদি ভালো হন মারহাবাইতে জোর কর। আমার ভাইয়ের আমার 3 নাম্বার সাক্ষী নিবে, 3 নাম্বার সাক্ষী নিবে আল্লাহ আপনার মা আর বাবার কাছে। আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়ো, শ্বশুর হতে আব্বা যান, শাশুড়ি হচ্ছে আম্মা যান, বিয়ে করছে পিয়েরা যান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। ঠিক। এখন যারা মাহফিল থেকে উঠে বুঝতে হবে ওই লোকটা মা পছন্দ করে না, কারণ ও বলবে মা একটা মুরগি জব করিয়া 6 জনে খাওয়াইছে, যেমন 3টে ভাই 3টে বোনে, আবার শুরু জল বাচ্চে, মাও খাইছে বাবাও খাইছে, কথা কয় না। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটাই খাওয়াইছি, তাহলে মার খেদমত করবে না শ্বশুর শাশুড়ি খেদমত করবে কোন? আবার কয় মায়ের এক মুরগি মা জব করিয়া 6 জন 3 ভাই 3 বোনে খাওয়াইছে, মাও একটু খাইছে বাবাও একটু খাইছে, কথা বোঝে না। আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া বুনো করিয়া জামাইকে একবারই খাওয়াইছি, এর মানে আবার 2 জনই। এর মানে হলো এই শাশুড়ি মুরগি খাওয়ানোর উদ্দেশ্য হলো আমার মেয়ে একজনে ভালোবাসে, এই কয় এত পাম দিছে, কথা কয় না, কথা কয় না। না না, আপনি যদি আপনার বিবিক যদি মাইরিয়া দা শাশুড়িক যা যদি বলেন যে মা আপনার মেয়ে আজকে বসাইছি আইলে লড়ি দিয়া, ওই শাশুড়ি কি করবে? এই কুত্তা বের হ, কথা কয় না, কথা কয় না। তাহলে তুই রুই মাছ জব করিয়া টুকরো করিয়া তোর মার বাড়ি আর তোর বাবার বাড়ি পাঠাতে পারতিস না, কথা কয়। আমি না কোথায় স্টেরি করে দিয়ে দেবো? হ্যাঁ, আমার জামাই তোর জামাই ওই বুড়ির কি হয়? বুড়ির ছেলে হয়, কথা কয় না রে। খুব মুসিবতে পড়ে গেছে, এনে ওয়াজ করবি আর। হ্যাঁ, ছেলে এসে কয়ও না যে তোর মার বাড়ি যদি 6 পিস দিস, আমার বাবা পায় 8 পিস, আমার মা 8 পিস পায়। ছেলে বোর কাছে এতিম হয়ে গেছে, এতিম, কিচ্ছু বলা যাবে না, যদি বউ তালাক দিয়ে চলে যায় এরকম শোনা পাইবে না। আমার মা 3 মাস 3 থেকে 4 বছর অসুস্থ ছিল, আমি বলছিলাম আমার মায়ের যদি খেদমত যদি না হয় তো আজকে তালাক দেব, কালকেই আমি বিয়ে করে আর একটা আনবো। আমার মা 3 বছর 4 বছর অসুস্থ ছিল, আমার মা আমার বিবিকে হাতে করে এই হাত দিয়ে পায়খানা পেশাব পরিষ্কার করছি, গোসল করছি, এই হাত দিয়ে খানা খাবার দিছি। বড় মৌলানা আমি হবো না তুমি হবে? হ্যাঁ, কয়দিন মার পায়ে হাত থেকে চুমা খাইছে, যেদিন মা ফেলে গেছে মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইছি। আল্লাহ কয় মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়, সুবহানাল্লাহ কর। মোল্লা আরিক আলী রহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত দিয়ে যদি চুমা খাইছে যেন জান্নাতের খাম্বায় চুমা খাইলো। কয়দিন খাইছে? শ্বশুর বাড়ি যা তো খামচা খামচি করো। হ্যাঁ, জানো
শ্বশুর শাশুড়ি এক হয়ে একটা জামাইয়ের পক্ষে যদি দোয়া করে, এই যে চলে যেতে চলে পেশাবে দোষ এই সময় হলে মতো, হ্যাঁ ওখানে বাই করে দাও। আমি না আগেই বলছি যে এখনো তো মা, না না এর দোষ নাই, মা বাবার ওয়াজ করতেছি, উনি খেপে যেতেছে। আচ্ছা ওয়াজ কি খুব খারাপ কথা বলতেছি নাকি? এ মা আলেম ভাইরা, এ বাবারা, আসলে এ কথা কোরআনের মধ্যে আছে না মা বাবার খেদমত করার কথা? এ কথা কর না কে? তাও উত্তর দেয় না। আমার ভাইয়েরা আমার নারায়ণ তাকবীর, আমার ভাইয়েরা আমার ওই মা পায়ে যদি সুমা খান, ওই তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মনে করেন আমার ভাইয়ের পক্ষে হয়, আপনার আমার এই ভাইটা মনে করেন জামাই, পৃথিবীর যত গুণী জামাইয়ের শ্বশুর আছে শাশুড়ি আছে পক্ষে হয় দোয়া করবে। আপনার মা আপনার বাবা আপনার পক্ষে দোয়া করবে। আপনার তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি এই ভাইয়ের জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আপনার মা আপনার বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখিস, বলাও শেষ আর সে আদিমে পৌঁছাও শেষ। সালাম করো কোন জায়গা? এদিনই আমাদের দেশে মা বাবার পায়ে হাত থেকে চুমো খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে, কথা কয় না। আমার দেশে একটা নিয়ম আছে, বলবো কি একটু? নতুন বউ আসলে স্বামী খালাম করে, আছে না? এই তাহলে মহিলার খালি নেকির দরকার, স্বামীর কি দরকার নাই? কথা কম না না, বউ যা নেকির জন্য স্বামীর পায়ে হালাম করলো, হাত দিয়ে হালাম করলো, তাহলে খালি স্বামীর কি নেকির দরকার নাই? তাহলে স্বামী জানি ঘুরে উঠে বিবির পায়ে হাত দিয়ে দিনে হালাম করে। এগুনি এক কুসংস্কার বাদ দিয়ে দিয়ে আমাদের দেশে নিয়ম আছে, পিছায় পাও টান করে থাকে, মুড়ির যায় এরকম খালি খালি সালাম করে। কথা কম না না, খালি কি নেকি মুড়িদেরই দরকার না পীর সাহেবের মুড়ি নেকির দরকার আছে না? তাহলে 30 দিনে মাস, আমার কথা কি বুঝতেছেন? 30 দিনে মাস যদি হয়, 29 দিন পিস মুড়িদ যা পীর সাহেবের পায়ে ধরে সালাম দিবে। আর 30 দিনের 29 দিন একদিন মুড়িদ যা পীর সাহেব বলবে যে আমি 29 দিন আপনার পায়ে রেখে সালাম করছি, আপনি একদিন আমার পায়ে রেখে সালাম দেন। তখন পীর সাহেব বলবে আমি তোর পায়ে সালাম করবো, বেয়াদবি হয় না? ও 29 দিন সালাম করলো বেয়াদবি হলো না, তাহলে একদিন সালাম দিতে গেলে যদি বেয়াদবি, সালাম নিতে যদি বেয়াদবি হয়, তাহলে 29 দিন তুই সালাম নিছিস, তুই 29 নাম্বারের বেয়াদব। কয় না, কথা কয় না, কয় নাম্বারের বেয়াদব? ওই পীর সাহেব 29 নাম্বারের বেয়াদব। এখন আর সিল্লে কথা বললো না, কারণ ওই পীর সাহেবের বিপক্ষে গেছে। ও বাবা, মা না খাওয়া রয়েছে, বাবা না খাওয়া রয়েছে, মা বাবা ভাত কাপড় দেয় না, ও পীর সাহেবের বাড়ি গরু নিয়ে যায়, ওই শালা পীর সাহেব পেট ভরে খায়, কয় না যে তোর মা বাবাকে ভাত কাপড় দিস, যে হ্যাঁ না আমার মা বাবাকে ভাত কাপড় দিই না, গরু নিয়ে চলে যা তোর মা বাবাকে ভালোবাস, তা বাদে আমার কাছে হয়। ও কবে না, ও খালি খাইবে আর পেটটা গরু ওর কি গোরস্থান বানা হালাইছে। রসুল বলছেন 3 তরিকায় খাবার খাও, এক ভাগ খাবার, এক ভাগ খালি, এক ভাগ পানি। বুকের চাইতে পেট বড় হবে না। তাহলে পীর সাহেব তোর পেট বড় হইল কে? তার মানে তুই সুন্নতের কথা বলিস, তুই নিজেই মানিস না। কথা কর। ওই সমস্ত পেট এলা পীর সাহেব আমার কাছ দিয়ে 6 মাসের মধ্যে যদি ওর পেটটা যদি বুড়ি না কমের বাড়তেছে, আপনাদের বার্মির জুতো আমার গাল নিয়েছেন, খাস পরে তা কোট করে খাঁচার বাতাস ছাড়িস তা নিয়ে। কথা কয় না রে। এক পীর সাহেব নামাজ পড়তেছে, নামাজ পড়তে এখন তো পীর সাহেব তো আর আলেমও লাগে না, কথা বোঝে না রে। এখন হঠাৎ করে সহসেজদা দিচ্ছে। আমি বললাম ভাই আপনি পীর সাহেব মানুষ সহসেজদা দিলেন? হুজুর বাতাস বের হয়েছে দেয় সহসেজদা দিচ্ছি। নামাজের সময় বাতাস বের হলে মানুষ সহসেজদা দেয়, তাহলে এ ফতুয়াও জানে না, পীর সাহেব বসে আছে। কথা কয় না, কথা কয়। কথা বুঝে